ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে শোকের ছায়া। দর্শক, এবার অফিসিয়ালি ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সবার প্রিয় তারকা ওয়েসলি। দর্শক, কিছুক্ষণ আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। গত ম্যাচে মিশরের বিপক্ষে মারাত্মক ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের রাইট ব্যাক ওয়েসলি, যে কারণে মিশরের বিপক্ষে এই ম্যাচে ইনজুরিতে ভোগা ওয়েসলি বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে গিয়েছেন, যেটা কোনোভাবেই মানতে পারছে না ভক্ত সমর্থকেরা। দর্শক, গতকাল ব্রাজিল মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে, কিন্তু সেই ম্যাচটি কাল হয়ে দাঁড়ালো ব্রাজিলের জন্য। ব্রাজিলের যে তারকাকে নিয়ে অনেকটাই স্বপ্ন দেখেছিল ভক্ত সমর্থকেরা, সেই ওয়েসলি এবার বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে গিয়েছে। মূলত ইনজুরির কারণে ওয়েসলি বিশ্বকাপ খেলতে পারবে না এবার। কিন্তু সাথে সাথে ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করে দিয়েছে ওয়েসলির পরিবর্তে কে সুযোগ পেয়েছে ব্রাজিল দলে। দর্শক, ওয়েসলি রাইট ব্যাক হলেও ওয়েসলির বাদ পড়াতে কোনো রাইট ব্যাক দলে আনেননি কার্লো আনচেলত্তি, বরং এনেছে মিডফিল্ডার। কার্লো আনচেলত্তি ওয়েসলির বদলে সুযোগ দিয়েছেন ব্রাজিলিয়ান অন্যতম সেরা মিডফিল্ডার এডারসনকে। ম্যানচেস্টার ইউনাইটেডে সাইন করানো এডারসন ব্রাজিলের বিশ্বকাপের জার্সিতে 2026 বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ পেয়েছেন, অর্থাৎ রাইট ব্যাকের পরিবর্তে একজন মিডফিল্ডার এনেছেন কার্লো আনচেলত্তি। রাইট ব্যাকের পরিবর্তে মিডফিল্ডার এনেছেন ব্রাজিল। এক্ষেত্রে ব্রাজিলের মিডফিল্ড তো শক্তিশালী হলো, কিন্তু ডিফেন্স হয়েছে আরও দুর্বল, এমনটাই মনে করছে ভক্ত সমর্থকেরা। কেননা ডিফেন্ডারের পরিবর্তে আরও একটা ডিফেন্ডার নেওয়া উচিত ছিল ব্রাজিল দলে। দর্শক, আপনার কি মনে হয় কার্লো আনচেলত্তির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ওয়েসলির পরিবর্তে এডারসনকে কি নেওয়া ঠিক হয়েছে, নাকি অন্য কোনো তারকাকে নিলে ভালো হতো? আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন। আর ব্রাজিল রিলেটেড সকল খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।